আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো চলে আসলাম নতুন একটা ভিডিওতে, যেখানে আপনাদের আজকে শেখাবো বাইন্যান্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা। এই যে দেখতে পাচ্ছেন আমার অলরেডি ভেরিফাইড করা বাইন্যান্স অ্যাকাউন্ট আছে। তো ফার্স্ট অফ অল আপনারা সবাই চলে যাবেন আপনাদের ব্রাউজারে যাওয়ার পর সার্চ বক্সে এখানে লিখে আমি যে লিঙ্কটা দিব আপনাদের, কিংবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এই লিঙ্কটা। তো আপনি এই লিঙ্কে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে এরকম পেজে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এখানে যাওয়ার পর আপনি এই যে দেখতে পাচ্ছেন এরকম আসবে পেজ। তখন আপনি জাস্ট এই যে গেট স্টার্ট, এখানে দেখতে পাচ্ছেন এই যে গেট স্টার্ট, এই গেট স্টার্টের উপরে একটা ক্লিক করবেন। হ্যাঁ, তারপরে এই যে দেখেন এখানে আপনার হলো ইমেল আর ফোন নম্বর চাচ্ছে। আপনি যদি ইমেল দিয়ে খুলতে চান তাহলে ইমেল দিয়ে খুলবেন, আর যদি ফোন নম্বর দিয়ে খুলতে চান তাহলে ফোন নম্বর দিয়ে খুলবেন। এখন আপনার যেটা অ্যাভেলেবল সেটা আপনি করবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি আসলে কোনটা দিয়ে খুলবেন। তো মনে করেন আমি যদি ফোন নম্বর দিয়ে খুলি, তাহলে আমি দিলাম এই যে 1782169 345। আচ্ছা, আমি এই নাম্বারটা দিলাম, মনে করেন আমার এই নাম্বারটা খুলতে যাচ্ছে, তো এই নাম্বারে দিলাম। এখানে একটা কোড সেন্ড করবে। হ্যাঁ, আপনার ফোনে একটা কোড যাবে, আপনি এখন সেই কোডটা আপনাকে বসাইতে হবে জাস্ট। তো ওয়েট করি আমরা একটু কোডটা নেওয়ার জন্য। আমাদের ফোনে চলে যাবে কোড, ফোনে আমরা কোড পেয়ে যাবো। এই যে আমি অলরেডি পেয়ে গেছি। তো কোডটা হইলো আমার এটা 571648। হ্যাঁ, 48 এটা হচ্ছে কোড। তো এটা কোড দেওয়ার পরে এই যেখানে পাসওয়ার্ড সেট করতে বলবে, আপনি আপনার ইচ্ছে মতন এখানে পাসওয়ার্ড সেট করবেন। এখানে বলে দিয়েছে 8 to 128 ক্যারেক্টার, মানে 8টা থেকে আপনার হলো মানে এটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তো এখানে আপনি আপনার মতন করে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি এখন আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। প্রথম অক্ষর কিন্তু অবশ্যই একটা বড় হাতের লাগবে, এখানে একটা মনে রাখবেন। হ্যাঁ, দেওয়ার পর পাসওয়ার্ডটা 8 সংখ্যার হবে। দেওয়ার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করলে দেখেন আপনাকে কি বলে। নেক্সটে ক্লিক করলে করার পর আপনার এই যে দেখেন ওয়েলকাম অ্যাবোভ, আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। হ্যাঁ, তারপর আপনি নেক্সট করে দেবেন। এবার অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। তো আমাদের অ্যাকাউন্ট খোলাটা সাকসেসফুলি হয়ে গেছে, কিন্তু এখন আমাদের ভেরিফাইড করতে হবে। হ্যাঁ, তো ভেরিফাইড কীভাবে করব? তো এখানে চলে আসবেন, তারপরে এই যে দেখতে পাচ্ছেন দেখেন নেক্সট, এখানে আপনি নেক্সটে ক্লিক করবেন। হ্যাঁ, নেক্সটে ক্লিক করার পর আপনি যদি ডিপোজিট করতে চান ডিপোজিট করবেন, তবে এখন ডিপোজিট করার দরকার নয়। আপনি এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি এই যে এখানে একটা চিহ্ন দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন দেখেন, আমি আপনাদের দেখাই দিই। এই যে এই চিহ্নটা, এই চিহ্নতে আমরা চলে যাব। হ্যাঁ, তো এই চিহ্নতে এখন চলে যাব। দেখেন এই যে গোল, এই প্রোফাইলে ক্লিক করব, এই যে এখানে আনভেরিফাইড। তো আমরা এই আনভেরিফাইডের উপর একটা ক্লিক করব। হ্যাঁ, আনভেরিফাইডের উপর ক্লিক করার পর দেখেন আমাদের কি করতে হয়। তারপর আমাদের যেটা করতে বলবে, যেখানে আমাদের এনআইডি কার্ড সাবমিট করতে হবে। হ্যাঁ, এনআইডি কার্ড সাবমিট ছাড়া কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট কখনোই ভেরিফাইড হবে না। আর ভেরিফাইড না হইলে আপনি কখনোই এটা সাকসেসফুলি মানে চালাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সাকসেসফুলিভাবে ভেরিফাইড করে নিতে হবে। হ্যাঁ, তো আমরা একটু ওয়েট করব। আমাদের আমাদের অ্যাকাউন্টটা এখন ভেরিফাইড করব। কীভাবে ভেরিফাইড করব আমি দেখা যায়, এই যে দেখেন আইডেন্টিফিকেশান চলে আসছে। এই যে দেখেন আমাদের আইডিটা আনভেরিফাইড দেখায়। এখানে গেট স্টার্ট ভেরিফাইডের উপর ক্লিক করবেন। গেট ভেরিফাইডের উপর ক্লিক করার পর যেই কাজটা আপনাকে করতে হবে, আপনারা সম্পূর্ণভাবে আমি যেভাবে করতেছি আপনারা সেভাবে করবেন। হ্যাঁ, কন্টিনিউ অন ব্রাউজার, আপনি ব্রাউজার থেকেই করেন, সমস্যা নাই। তো ব্রাউজারে যে দেখেন বাংলাদেশ অলরেডি সিলেক্ট করা আছে। এরপর আবার আমরা কন্টিনিউতে ক্লিক করব। হ্যাঁ, কন্টিনিউতে ক্লিক করার পর এখানে রিজনের বাংলাদেশ আমরা একটু দিয়ে দেবো, বাংলাদেশ। হ্যাঁ, তারপর ফুল নাম এখানে আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী এখানে দিবেন। তো আপনার এনআইডি কার্ড যেটা আছে সেটা আপনি দিবেন এখানে। তো আমি মনে করেন আমার একজনের এনআইডি কার্ড আমি এটা করতে যাচ্ছি, আমার যদিও বা একটা আছেই। আচ্ছা, আমি একটা অন্য এনআইডি কার্ড আপনাকে করে দেখাচ্ছি, একটু ওয়েট। তো এখানে যে ইনফরমেশানগুলো চাবে সেগুলো আপনি দিয়ে দিবেন সম্পূর্ণরূপে। তো আমি আমার মতন করে দিচ্ছি, একটা এনআইডি কার্ডে যেগুলো টাকার দরকার সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মতন করে দিয়ে দিবেন সবগুলা। দেওয়ার পরে আপনার যে কাজটা করতে হবে, বা এখানে ভুল করলে কিন্তু হবে না। হ্যাঁ, এনআইডি কার্ড যদি ভেরিফাইড না হয় তাহলে কিন্তু আপনাকে কাজ করতে দিবে না। তো সেক্ষেত্রে আপনি একটা বড়ো প্রবলেমে পড়বেন। এখানে এই যে দেখেন ইজি ভেরিফিকেশান টেম্পোরারি। তো এখানে এনআইডি কার্ড আপলোড অ্যান্ড ভেরিফিকেশন, এখানে আমরা ক্লিক করব। সেকেন্ড টাইম যেটা আছে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাইড, এখানে আমরা ক্লিক করব। জাস্ট ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। টেক উইথ পিকচার ফোন। আপনি ফোন দিয়েও করতে পারবেন, কিন্তু আপলোড এক্সটেন্সিভ, মানে আপনার আগে থেকে যদি পিকচার তোলা থাকে তাহলে আপনি সেটাও ইউজ করতে পারেন। যেটা আপনার ইচ্ছা সেটা আপনি করবেন। হ্যাঁ,
তো আমরা এখন করব। এইখান থেকে আপনার কাজ হচ্ছে কি, আপনি যদি মানে পিকচার তুলে দিতে চান, লাইভে তুলতে পারেন তাহলে লাইভে তুলবেন, আর যদি না লাইভে পারেন তাহলে আপনি আপলোড এক্সচেঞ্জিং ফটোসে ক্লিক করবেন, তারপরে কন্টিনিউ ক্লিক করবেন। হ্যাঁ, এখানে আপনি আপলোড করতে হবে। আপনার হলো মানে সামনের সাইড একটা আর পিছনের মানে আইডি কার্ডের সামনের পিকচার একটা লাগবে আর পিছনের পিকচার, তো আপনি যে কোনো একটা করে নেবেন। তো করে নিয়ে আমরা এখন চলেন। তো এই যে দেখেন আমার এইগুলো সব আমি করে নিয়েছি, মানে আপলোড করে ফেলছি। এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। দেখেন ডকুমেন্ট আপলোডেড, তারপর কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর এই লাইভ আপনাকে চেক করতে বলবে, মানে আপনার লাইভে আপনাকে আপনার হলো ফেস দেখাইতে হবে। হ্যাঁ, আপনি এখানে আই এম রেডি এর উপর ক্লিক করলে আপনাকে দেখাবে। তো আমি এটা আমার পার্সোনাল সিকিউরিটির জন্য এটা অফ করে নিচ্ছি, আমি একটু করে নেই। আচ্ছা, যখন আপনার এই যে পিকচারগুলো আপলোড করা শেষ হবে তখন আন্ডার রিভিউতে চলে যাবে, ডানের উপর আপনি ক্লিক করে দেবেন। হ্যাঁ, আপনার অ্যাকাউন্টটা এখন হলো কিছুক্ষণের ভিতরেই ভেরিফাইড ইনশাল্লাহ হয়ে যাবে। তখন আপনি দেখতে পারবেন যে এখানে ভেরিফাইড হয়েছে। এখানে যখন ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি দেখতে পারবেন। তো এইভাবে মূলত বাইন্যান্স অ্যাকাউন্ট করতে হয় এবং ভেরিফাইড করতে হয়।